আমি ফজরের নামাজ পড়িয়া বাসা থেকে রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। আমার বাড়ি হইল জয়ন্তাপুর থানা, পোস্ট অফিস হইল ফতেপুর ইউনিয়ন হরিপুর, গ্রাম দলাইপাড়া। আমি ফজরের নামাজ পড়িয়া 5টার দিকে আইসি দক্ষিণ সুরমা ওই চণ্ডীপুলের সামনে, ওই পাম্পের সামনে যাওয়ার আগে আমার একটা 2-3টা সাইকেলে সিগন্যাল দিয়েছে। সিগন্যাল দিয়ে আমি খারাপ করছি, বাজি গেলাম খেয়ে কতটা পরিচয় দিয়ে বলে তুমি সাইড করো, তুমি কই যাও, তোমার গাড়ির তল্লাশি করতাম। বললাম ভাই তল্লাশি করো, গাড়ির হাত মারি আমার ব্যাগ দেখিও, ব্যাগের টাকা বাজন টাকা, আমার টাকা নেন এখানে লাইলাম গেছেন ইয়ত ও বিটি ইয়ে বাস দিয়া পাম্প বাস দিয়া সামান্য সামনে গিয়া হাতর বামে একটা বাড়ি গেছেন লিয়া মালে গিয়া ব্যাগ বার করে দেখছেন ব্যাগও 5 লাখ টাকা আছে। তোর টাকা আছে কত বলে 5 লাখ টাকা, আমার পকেটে আছে 500 টাকা। আমার মাথাছেন পকেটে কত, আমি বললাম ভাই 30 টাকা কইব, বলে 500 টাকা পাইছি। বলে ভাই ঠিক আছে। গুণ পাইয়া আমার কইছেন তুই ফোন দে কিতার লাগে টাকা যেতে গাড়ি লোয়া, আর কোন সন্ত্রাস তুই চাঁদাবাজ, তুই তো সকাল করিতে তুই ফোন দে না তোরা মারলিমু। ও আমি ফোন দিছি, আমার মোবাইলেও তোরা দেখিন বাবা লেখা, আমার বউ নম্বর লাগা, আমার বন্ধুর নম্বর লেখা। ফোন দিছেন, ফোন দিয়ে আইলে আমি কইছি টাকা দেওয়ার লাগি, আমার তারা ইয়ে করে দিছেন। অ্যাক্সিডেন্ট করে মানুষ মারলিছি, তো টাকা না দিলে ছুটি আইতে পারতাম না, জলদি আমার টাকা দেবো। আমার তারা ওখানে কে বললাম ড্রাইভারটা মারিয়া কথা দিচ্ছেন। ও আমার ড্রাইভার লোক যোগাযোগ করি আর টাকা ম্যানেজ করছি। তারা অনেক সময় এখান থেকে নিয়ে গেছেন আরো জায়গা, নিয়ে আমার অনেক বছর মারপিট বাঞ্চর বান্ধিয়ে মারপিট করিয়া আমার লাগি কজন টাকা দে। ও আমি বিকাশে আনছি 2.5 লাখ টাকা, আমার কাছে ডয় ডকুমেন্ট সপ্তাহ আছে, বিকাশে 2.5 লাখ টাকা। আমার কাছে নিছেন আরো 5 লাখ টাকা ব্যাগ থেকে, আর পকেটে নিছেন 1500 টাকা ও নিছেন। এখানেও আমার লাগে সহযোগিতা করছেন অনেক মানছে, এখানে সহযোগিতা করে আমার উদ্ধার করিয়া টাকা দেওয়ার বাদে আমার নিয়ে পেলাইছে কিতা ওখান নাম শিববাড়ি পয়েন্ট, ওখানে নিয়ে পেলাইতে তারা গেছে গিয়া। ওখানে একটা গাড়ি আছিল প্রাইভেট গাড়ি, প্রাইভেট কার আছিল, প্রাইভেট কারও নম্বরটা হইল ঢাকা মেট্রো 15 সিরিয়াল তোমার 6101 গাড়ির নম্বরটা। আর আমার একটা অন্টের সাইকেল আনিয়া, গাড়ির সাইকেলের নম্বর আছিল না, আনিয়া আমার ইয়ত লামাইছে শিববাড়ি লামাইতে তারা গেছে গিয়া। পরে আমার এলাকার ভাই বন্ধু সবরে আমি যোগাযোগ করে আইসি ওখানে, আমি আপনার কাছে সহযোগিতা চাই, আর আমার সহযোগিতা কর্তা, আমি প্রশাসনের কাছে সহযোগিতা চাই, আর আমার সহযোগিতা কর্তা এইলা হইলে তো দেশ চলাফেরা করা যেত না। এই যে পরিস্থিতি হয়েছে, আমার সবে সহযোগিতা করিবা। আমার তারা সাইকেল আছে 7-8টা সাইকেল, আর মানুষ ইবা 15-16 জন মানুষ ইবা, এইরকম মানুষ আসলে তারা না চিনছি না। ওখানে গেলে যে সময় আমার 2 জনের এখন রাখিয়া বাকি সব বাড়া যান, প্রথমে ডাক মারেন এই সাদেক, ওগুলা এগু করে নাম ডাকি ডাকি আনই না, সালেক এগু করে নাম ডাকুন, আবার যান এগু আন টাকা দে, 20 লাখ দে, 10 লাখ দে, 15 লাখ দে, কানতে টাকা 2.5 লাখ বিকাশে আনি দিছি। আনিয়ে দিয়ে আনলে বাদে বিকাশের তারা লম্বার দিছি, দিয়ে আনলে আমার সারছেন তারা বিকাশের করে বন্ধ দিচ্ছেন টাকা আইসিনি, ও লম্বারে অত টাকা, ও লম্বার অত টাকা ওকে কইছে আইসে ও বাদে আমার সম্ভবত আমার ভাই ড্রাইভার আছে। আসসালামু আলাইকুম। আমরা সকাল টাইম ফজরের নামাজ পড়িয়া, আমার নাম মোহাম্মদ মুস্তফা আহমেদ, আমার বাড়ি হলো হরিপুর। আমরা ফজরের নামাজের পরে রওনা দিছি আমরা ঢাকার উদ্দেশ্যে, আমার বড় ভাই লাগি লইয়া। আমরা ঢাকা যাওয়ার পথে আমরা যখন ওই চণ্ডীপুল পাশ দিয়া তেতলি বা যে ব্রিজে উঠার আগে যে পাম্প আছে, পাম্পের একটু আগে আমরা সাইকেলে এখন সাইকেল গেছে, প্রথমে গিয়ে আমরা সিগন্যাল দিয়ে খাড়া করাইছে। লগে আছিল আরও 4-5টা সাইকেল, 8-10টা সাইকেল। তখন টান্ডেল আমি আমার না জিগে বাইরে জিগাইছে আপনারা যেটা হয়, আমরা কইছি আমরা ঢাকা যেতাম। ঢাকা যাওয়ার গাইড কিতা আছে, তো তারা গাড়ি বাইলা গেলাম আইসে লামাইয়ে গাড়ি তল্লাশি করছে। তল্লাশি করিয়া প্রথমে যে আমরা যে ঢাকা যে উদ্দেশ্যে আমরা যে কাজে যেতাম, একটা গাড়ি কিনা যেতাম, আমরা টাকা আছিল ব্যাগও 5 লাখ টাকা, ও ব্যাগটা তারা লইয়া গেছে নিচে গিয়া। নর বাইরে টানাটানি করে ওর সাইকেলও তোলার লাগে। তখন আমি কইলাম কিতা হয়েছে বা কিতা সমস্যা, আমার বাই লাগি যে টানাটানি করেন আপনারা টাকাও নিরাখে কিতা সমস্যা। তখন আমার কইছে বাঞ্চত কইয়া আমার কিলগুচি মারছে, তাব্বর মারছে, মারিয়া কইছে তুই অন্তে সরে যা গাড়ি নিয়া। তো আমি বয়ে আমি গাড়ি নিয়ে ওখান থেকে উড়িয়েছে বাইরে। তো তারা 2 জনে একজন মাঝখানে সাইকেলও মাঝখানে উঠাইয়া লইয়া গেছে গিয়া। যাওয়ার পরে তো এখন আর আমি তো কোনো পাইছি না, এখন কিতা করা যায়। তখন আমার বললাম যে আমার ভাই ফোন দেই, আশপাশ আমার দেখলে ভাই তারা ফোন দিছি। তখন আমার এক ভাই সাইম ভাই তাই আসলা ঢাকাত,
ঢাকা থেকে আর ফোন দেওয়ার বাদে করে আমি তো ওই জায়গাতে আছে বললাম ভাই তাড়াতাড়ি নামে নলাম মোবাইল লাগে তারা ওরকম মানুষের লইয়া গেছে কি তুলিয়া ও সাইম ভাই হলাম ছিল আমার কোনো না পাইয়া আমরা আরো ভাই ব্রাদার আমরা মুরব্বী সকল আনছি ওই জায়গাত মিনিসপোর্ট নিয়ে বসে কাহিনী করার বাদে আমরা গেছি ওই তেতলি ইউনিয়নের যে চেয়ারম্যান আসলে চেয়ারম্যানের বাসাতে গেছি যার চেয়ারম্যানও কোনো করতে পারছেন না তখন আমরা আইসি আবার বাজে আমার মামা আসেন নিজামুদ্দিন এডভোকেট ও তারা সহ ও এডভোকেট মামা আছে তেনিরে নিজামুদ্দিন আপনার পরিচয়টা একটু দিবা তানোর যার দেখা চিন্তা হয়েছে তার কি দাও জি আসসালামু আলাইকুম সাংবাদিক বৃন্দ আপনারা কষ্ট করে আইছেন আপনারা আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই সকাল থেকে আপনারাও কষ্ট করছেন আমিও কষ্ট করলাম সকাল থেকে এখন অবধি এই যে অপহৃত ব্যক্তি যারা অপহরণ করা হয়েছে আমার বাগনা আমি সকালে ঘুমতন উঠার পরে ধরো 7:30 8টা ওই 8টার দিকে ফোন গেছে যে তোমার বাগনারে অপহরণ করে নেওয়া হয়ে গেছে আমরা যারা আইয়া উপস্থিত হয়েছে ড্রাইভার সহ অন্যান্য 2-4 জন আমার ফোন দিছে সাথে সাথেও আমি গাড়ি নিয়ে আসলে শহরও আইছি আমার বাড়ি হরিপুর আমরা পাশাপাশি গ্রাম আমরা আইছি আবার পরে তো আমি আমার সর্বোচ্চ চেষ্টা আমার বাগনারে উদ্ধার করার লাগে তারা বিভিন্নভাবে খালিও ফোন দেয় তার ফোন তো ফোন দেওয়ার খান্দা খাটি করে প্রায় ফোন দের আর খান্দের আমি নিজেও মাতিছি বারবার ফোন দিয়া যে খান দিস না তুই বলে মামা জেলা ফারুকা আপনারা ঠেকা দেবকা আগে আমারে মুক্তি করুকা আপনারা 2.5 লাখ টাকা তারা চাইছে 2.5 লাখ টাকা এখনও দেবকা তো আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি উদ্ধার করার যার মধ্যে অন্যতম হইলা সজ্জন ব্যক্তিত্ব উপজেলা বিএনপির অন্যতম নেতা উপজেলা বিএনপির সেক্রেটারি সাধারণ সম্পাদক কোহিনুর ভাই তার লগেও আমরা যোগাযোগ করছি তাই এই ব্যাপারে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করছেন যেটা বলার বাইরে আমরা আমার পরিবার এবং আমার এলাকাবাসীর পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞ আর সর্বশেষ আপনার কাছে কৃতজ্ঞ ও তার লাগে আমার বাগনা উদ্ধার হয়েছে আইনি যে সহযোগিতা আপনারা মিডিয়ার বাই হল আমরা লগে থাকবা আমরা যেন আমরা ন্যায় বিচারটা পাই ওই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি 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 সর্বোচ্চ সহযোগিতা করছেন সর্বোচ্চ যেটা বলার বারা একজন বিএনপি নেতা এই মুহূর্তে দেশের ক্রান্তি লগ্নে না এই উপজেলাত আমরা তার লগেও যোগাযোগ করছি আর আমরা কিছু মানুষ গেছিলাম আপনার চেয়ারম্যান যে অলি চেয়ারম্যান তার বাড়ির তারা কোনো আসেন আমার ভাই তারা আগে কইছেন যে অলি চেয়ারম্যানের বাড়ি গেছিলাম অলি চেয়ারম্যানও এরা লগে যোগাযোগ করছেন হয় তাইনও তার লগে যোগাযোগ করছেন তাইনও চেষ্টা করছেন যোগাযোগ করে এরার লগে করার এরা যারা অপহরণ করছে এরার লগে যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু হয়তো পারছেন না আর আরেকজন আছেন রিবল ভাই আছেন একজন তাইনও সর্বোচ্চ সহযোগিতা আমরা করছেন বুঝছেন আমরা ভাই এখন আইনগতভাবে আইনের তো বাইরে দিতে পারতাম না একটা রাষ্ট্র বা একটা নিয়ম কাঠামোর ভিতরে চলে আমরাও কাঠামোর ভিতরে আছি আমরা এখন থানাত আইছি থানাত একটা অভিযোগ দিমু অভিযোগের ভিত্তিতে থানা তদন্ত করে যে ব্যবস্থা নেয় আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ও ব্যবস্থা তো আমরা থাকবো হ্যাঁ বিকাশের অবশ্যই আছে বিকাশের একটু কই খাটাই বিকাশটা আছে আমরা আপনার দিয়া দিলেই আপনারা প্রিন্ট আউট করি সাংবাদিক ভাই যারা আছেন আপনার হাতে হাতে আমরা দিয়া দিলেই ধন্যবাদ ভাই আপনারা সবরে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম।